হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। চলো, আজকের ভিডিওর টপিকটা হলো আমি বাড়ি থেকে তো ফিরে গেছি, তো বাড়ি থেকে ফিরে আমি ঠিক কী কী আনলাম চলো সেটাই তোমাদেরকে আজ দেখাই। আর এদিকে বাড়ি থেকে ফিরেই ঘরের অবস্থা দেখো, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিচ্ছু গোছাতে পারিনি। এগুলো গোছাতেই আমার এখন 2 দিন লেগে যাবে। আর এদিকে ব্যালকনিতে গাছগুলো দেখো, যে লঙ্কা চারা, ধনেপাতা, এগুলো তো জানাই ছিল মারা যাবে। আর বাকি যে গাছগুলো সব পাতা ঝরে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। শুধু দেখছি বেলি গাছটা আর এদিকে জবা গাছটা আমার খুব সুন্দর হয়েছে। জবা গাছটা আবার একটা কুঁড়িও এসেছে, দেখো কত সুন্দর। যাক বাবা, এই দুটো গাছ তো বেঁচে আছে, শুধু বেঁচে আছে বলাটা ভুল হবে, গাছ দুটো বেশ সুন্দর হয়েছে। আর এদিকে রজনীগন্ধার হালও দেখো কেমন খারাপ। বেশ, চলো এবার গাছগুলো ছেড়ে আমি বাড়ি থেকে কী কী জিনিসগুলো আনলাম সেগুলো তোমাদের দেখাই। চলো, ঘরে এসে ফার্স্টেই এই জারটা না দেখিয়ে আর পারলাম না। দেখে নিশ্চয়ই বুঝে গেছো কি, নলেন গুড়ের রসগোল্লা। এখানে তো রসগোল্লা সেভাবে পাওয়াই যায় না, তারপর আবার নলেন গুড়ের রসগোল্লা, সেটা তো ভুলেই যাও। যাই হোক, একটু আমরা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে এসেছিলাম। কোটোর ঢাকাটা খুলতেই সে যে কি মিষ্টি গন্ধ। এখন না হয় রেখেই দিই, পরে খাওয়া যাবে। আর বাকি বাড়ি থেকে কী কী আনলাম চলো সেই সব একে একে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখলে এই 5টা রুমাল নিয়ে এসেছি। এটা হলো খাদির রুমাল। আমাদের ওই সাইডে এই রুমালগুলো বেশ ভালো পাওয়া যায়। খাবার ঢাকা দেওয়ার ঝুড়ির মতো কিনে নিয়ে এসেছি। এটা না এখানে অনেক খুঁজেছি, পাওয়া যায় না। যাই হোক, এটা বাড়ি থেকেই আমরা নিয়ে এসেছি। কষ্ট তো বেশ হয় এত কিছু জিনিস নিয়ে আসতে, কিন্তু কিছু জিনিস মনে হয় ওখান থেকে আনলে সেটা বেটার হবে। আর দেখো, এই যে বড়িটা দেখলে, এটা না আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছে। ও বেশ ভালো বড়ি বানাতে পারে। বড়িগুলো কত সুন্দর শেপও হয়েছে দেখো, প্রত্যেকটা যেন সমান সমান। এখানে বড়িটাও আমি পাইনি। মোটামুটি বলতে গেলে আমি যেসব জিনিসগুলো পাই না সেগুলোই আমি বেশিরভাগ ওখান থেকে আনার চেষ্টা করি। আর এগুলো তো ঘরের হাতে বানানো, তো বুঝতেই পারছো এগুলোর গুরুত্ব কতটা ঠিক। আর দেখো, এই একটু চা পাতা এনেছি। ওখানে আমাদের ঘরে যে চা পাতাটা খাওয়া হয় বেশ ভালো, ওটা আমি ওখান থেকেই নিয়ে আসি। আর এই জিনিসটা দেখে কি কিছু বুঝতে পারলে? চলো আমি বলি, এটা না ঘরের তৈরি ছাতু। ওই যে ছোলা ভাজাটা কিনতে পাওয়া যায় না, ওই ছোলাটা আমরা ঘরেই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছাতু বানিয়ে নিই। এই ছাতুটা আর ওই কেনা ছাতুর টেস্ট একদম আলাদা। আর একটা ছোট কাসুন্দির বোতলও নিয়ে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি হলুদ। এই হলুদটা নিয়ে আসার কারণ কি জানো? এটা হলো আমাদের ঘরে চাষ করা হলুদের গুঁড়ো। ওই কেনা হলুদ আর এই হলুদের মধ্যে অনেকটা পার্থক্য। এই হলুদটা একটু দিলেই যেন অনেকটা কাজ করে, কিন্তু ওই কেনা হলুদগুলো যেন পরিমাণে অনেকটা বেশি লাগে। তাই আমি এটাই দিতে বেশি পছন্দ করি আমার তরকারিতে। আর ওদিকে আমার বাবার বাড়ি থেকে দেখো একটু আতপ চাল দিয়েছিল, আমি সেটাও নিয়ে এসেছি। এখন তো শীতকালের মরশুম আসছে, এবারে আতপ চালের খিচুড়ি বলো বা গরম গরম ফেনা ভাত, দুটোই যেন অমৃত সমান লাগে, তাই একটু সাথে করে নিয়েই এসেছি। আর এই দেখো, এই একটা হচ্ছে মহামূল্যবান জিনিস। কেন মহামূল্যবান জানো? এটা হচ্ছে বিরিয়ানি জলগুলো, যেটা আবার এখানে পাওয়াই যায় না। এখানে বিরিয়ানিতে আবার ইউজও হয় না, তাই এটা ওখান থেকে নিয়ে এসেছি। এটা যদি অনলাইনে অর্ডার করতে যাই সে বাবা কত দাম। আর আমাদের ওখানে জানো এই পুরো পাউচটা 50 টাকাতেই পাওয়া গেছে। তাতে দেখো একটা গোলাপ জল আছে, কেওড়া জল, আবার মিঠা আতর আছে, সঙ্গে আবার দেখছি গোটা মশলাটাও আছে। কি ভালো না? আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি মন্ডা। বাড়ি তো আর বারবার যাওয়া হয় না, তাই এগুলো একটু না হয় সাথে করে আনি, যাতে এই স্বাদটা যেন ওখানে গিয়েও পাই। আর এই দেখো, এটা দেখে নিশ্চয়ই তোমাদের সবার হাসি পাবে। এটা কি জানো? এটা হচ্ছে 5 ফোড়ন। এখানে যে 5 ফোড়নটা পাই না, ওটা যেন একটু অন্যরকম। ওখানে ওই আমাদের যে রাঁধুনিটা দেওয়া থাকে না 5 ফোড়নে, ওটা আবার এখানে 5 ফোড়নে দেওয়া থাকে না, দিয়ে যেন কেমন একটু লাগে। তাই আমি এটাও ওখান থেকে একটু নিয়ে এসেছি। আর ফ্রিজে কটা সিরাম মাস্ক রাখা ছিল, আমি সেটাও এবারে নিয়ে এসেছি। এবারে ট্রলিটা ফাঁকাই নিয়ে গেছিলাম, যে আমাকে বেশ কয়েকটা জিনিস আমাকে নিয়ে আসতে হবে। গতবার এত জিনিস আনা হয়েছিল যে আর এগুলো আনতেই পারিনি। যাই হোক বাবা, এবার আনতে পেরেছি। আর দেখো, 2টো ডিশও সাথে করে এনেছি।
আর এই দেখো দুটো কিউট কিউট হাতা খুন্তি, এটা আমার মা আমাকে দিয়েছে, কি কিউট না। আর এই দেখো কোটো ভর্তি ওখানে আমাদের ঘরে ভাজা মুড়ি নিয়ে এসেছি। এই মুড়ির স্বাদ তো এখানে পাওয়া যাবে না, এখানে যে মুড়িটা পাওয়া যায় সেটা কেমন বড় বড়, নুন নেই, একটু কেমন যেন টেস্ট। আর ঘরের মুড়ি স্বাদ তো সবাই বোঝো। আর আগে ওই বড় খাবার ঢাকা দেওয়া ঝুড়িটা দেখালাম না, ওটারই দেখো ছোট ছোট দুটোও এনেছি, এগুলো আমার খাবার ঢাকা দেওয়ার কাজে লাগবে। আমি শ্বশুরমশাইকে বলেছিলাম একটু শাকের বীজ আনার জন্য, তো আমাকে সেটাও এনে দিয়েছিল, আর আমি ওটাই নিয়ে এসেছি এখানে। একটু লাল শাকের বীজ, একটু ধনেপাতার বীজ, একটু পাটে শাকের বীজ, সবই আমি নিয়ে এসেছি। আর সাথে দেখো এই 4টে ছোটো ছোটো বাটি আমি ওখান থেকে নিয়ে এসেছি, সাথে আরও 4টে ছোটো ছোটো ডিশ। আর এই যে কোটোটা খুলছি দেখছো, এটা কি আছে জানো? এটা হলো আমার জেঠিমা শাশুড়ির হাতে বানানো মন্ডা। আর এই সাদা সাদা এটা দেখছো, এটা হচ্ছে নারকেলের নাড়ু। আমাদের ওখানে তো এই সময় নবানের সিজন চলছে, তো নবানে আমাদের এই মন্ডা নাড়ুগুলো বানানো হয়, তো সেখান থেকে আমাদেরকে একটু দিয়েছিল, আমরা সেটা কোটো করে নিয়ে এসেছি। আর এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা কেন আনা জানো? আমাদের বিরিয়ানি প্রায় হয়ে থাকে, ও এত বিরিয়ানি খেতে পছন্দ করে যে প্রায়ই মাসে তো প্রায় আমাদের 3-4 বার বিরিয়ানি হয়েই যায় ঘরে বানানো, তারপর তা বাইরে খাওয়া আছে। তো ওই জন্যই আমি হাঁড়িটা নিয়ে এসেছি। আর আগে তো দেখলেই বিরিয়ানি মশলা জল সবই নিয়ে এসেছি। আর দেখো তেল ঢালার জন্য এই দুটো নিয়ে এসেছি। আমাদের তো ওই পাউচ তেলগুলোই কেনা হয়, তো ওটা ঢালা বেশ অসুবিধা হয় বোতলে, সেই জন্য এই দুটো নিয়ে এসেছি। আর সাথে আমার শাশুড়ি মা একটা কড়াইও দিয়েছে ভরে। দুটো কড়াই না হলে না এই রোজ ও সকালে রান্না করাটা একটু চাপের হয়ে যায়। আর দেখো একটু আমলকির আচার নিয়ে এসেছি। এই আচারটা যদিও আমি নিজেই বানিয়েছি, তবে এটা এখনও আচারটা খাওয়ার পর্যায়ে যায়নি, এটাকে এখনও প্রায় 7 দিন রোদে দিতে হবে, অল্প একটু তেলও গরম করে দিতে হবে, তারপর এটা খাওয়ার মতো হবে। আর একটু মিক্স আচারও নিয়ে এসেছি। এটা যদিও দোকান থেকে কিনে আনা, এটা সিল করা ছিল, তাই আমি আর খুলে দেখাইনি এটা কেমন ছিল, ঠিক আমি নিজেও দেখিনি, পরে যাই হোক দেখবো। আর দেখো একটা স্পেশাল জিনিস দেখাই তোমাদের, এটা আমাদের ওই বীরভূমে খুব ভালো পাওয়া যায়। এটা ছিল খেজুরের গুড়। আমরা একটা জলের বোতলেই এটা ভরে নিয়ে এসেছিলাম। বোতলের ঢাকনাটা খুলতে কি যে দারুণ একটা সেন্ট এলো, কি বলবো তার। শীতের মরশুম আসছে, এখন তো বড়া পিঠে কত কিছুই খাওয়ার দিন, তো তার জন্যই আমি একটু নিয়ে এসেছি যে নিজেই বানাবো না হয়। পরে কোনো একদিন ভিডিওতে আমি এটা ভালোভাবে দেখাবো গুড়টা তোমাদেরকে, আজকে আমি সেভাবে খুলে দেখাতে পারলাম না, কেননা চারিদিকে আমার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেগুলো এখন আমাকে সব গোছাতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার অন্যদিন একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকো তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।